আমরা আমাদের নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তরের গত 16 সাল থেকে শুরু করে আমরা বাংলাদেশ নার্সিং কর্মকর্তারা বিভিন্নভাবে আমরা বৈষম্য এবং স্বচ্ছতার আমরা ভোগান্তিতে আছি। সেই জন্যে 2016 সালের যে আমাদের নার্সিং কর্মকর্তাদের নিয়োগ বিধি করা হয়েছে, বিধিবিধান গঠন করা হয়েছে, ওই বিধিবিধানের আঙ্গিকে 16 সাল থেকে এ পর্যন্ত ওই বিধিবিধান সঠিকভাবে দেখা হয়নি, এটাকে এভাবে নিয়োগ দেওয়া হয়নি, এটা এভাবে পরিচালিত হয়ে আসে নাই। বরং কতগুলো প্রশাসন ক্যাডার থেকে আমাদের এই যেভাবে প্রশাসনের আমলাদেরকে আমাদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলে বসানো হয়েছে, সেই জন্যে আমরা 2016 সাল থেকে পুরোপুরি আমরা আমাদের আমাদের ন্যায্য দাবি, আমাদের অধিকার, ওই অধিকার থেকে আমরা বঞ্চিত হয়ে আসছি। সব কিছু আছে, সেই জন্য আমরা যে আজকে এখানে দাঁড়িয়েছি, আমরা দেখেন আমরা পুরোপুরি ইমার্জেন্সি হেডকোয়ার্ট চালু রেখেছি। আমরা আমাদের যে স্পেশালাইজড কেয়ারগুলো সিসিইউ, আইসিইউ, এনআইসিইউ, ইমার্জেন্সি এবং আমার ওয়ার্ডও কিন্তু আমরা স্বল্প সংখ্যক জরুরি ভিত্তিতে আমাদের কাজগুলোকে যেন মুমূর্ষু রোগীদের কোনো ধরনের জীবন ঝুঁকি না হয় সেটাকে পুরোপুরি বাস্তবায়ন করে কিন্তু আমরা আজকে রাস্তায় নেমেছি। আপনারা জানেন আমাদের কক্সবাজার জেলা সদর হাসপাতাল 250 শয্যা, কিন্তু প্রতিদিন 850 রোগী ভর্তি থাকে। সেই নিরিখে আমরা কক্সবাজার জেলাবাসী তথা সারা বাংলাদেশকে আমরা সবিনয়ী অনুরোধ জানাবো, আমরা যেন দ্রুত আমাদের এই দাবি বাস্তবায়ন করে আমাদেরকে দ্রুত আমাদের রোগীর কাছে আমাদেরকে যেতে দিন। আপনাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, আমরা আমাদের রোগীর কাছে যেতে চাই। সুতরাং আমি যেটা যদি সাজানোর সাথে যদি বাস্তবায়নটা যদি ওনারা করতো তাহলে আজকে হয়তো আমরা এখানে আসতাম না। তো বাস্তবায়নটা বলবো যে ওখানে এডিজি পর্যন্ত 4th গ্রেডে পর্যন্ত আমাদের নার্সিং সেক্টরের প্রফেশনাল লোকজন ওখানে যাওয়া পর্যন্ত ওনারা সিঁড়ি করে দিচ্ছেন। সিঁড়ি করে দিয়ে ওনারা ওখানে চেয়ারও দিচ্ছেন, বলছেন আপনাকে এই চেয়ারে বসতে হলে আপনাকে এই যোগ্যতাগুলো আপনাদেরকে নিয়ে আসতে হবে। আপনাদেরকে আমরা এখন রাস্তা করে দিলাম, সিঁড়ি করে দিলাম, চেয়ার দিলাম। এখন যখন আমার নার্সরা যখন ওই সিঁড়ি বেয়ে ওই চেয়ারে বসার জন্য যখন উপরে উঠছে চেয়ারে বসবে, তখন বলতেছে না এই চেয়ারে তো অন্য কেউ বসে গেছে। এটা কি আসলে একটা হাস্যকর বিষয় না? যে এই চেয়ারটা আপনি বলছেন যে এখানে আপনি বসবেন, এটা আপনার জন্য দেওয়া হয়েছে, আপনাকে ডেকে আনা হয়েছে, আপনি বসেন, কিন্তু দেখতেছেন যেখানে আরেকজন বসে পড়েছে। কেন? এটা তো অবিচার, এটা অন্যায়। তো আজকে এটা আমরা ওনাদের দেখানো পথে আমরা এসেছি। ওনারাই আমাদেরকে বলেছে আপনাদেরকে এই যে পথটা দিলাম, আপনারা চেয়ারটা দিলেন, আপনারা বসবেন, আপনাদের সেই যোগ্যতাটা আপনারা অর্জন করেন। হ্যাঁ, আমাদের যথেষ্ট যোগ্যতা অর্জন করা লোক আছে এবং ওই চেয়ারে বসার জন্য দাঁড়িয়ে আছে।